বাপরে বাপ, কি বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। সো হ্যালো গাইস, এখন টাইম হচ্ছে 12টা 3, 14ই আগস্ট, 14 তারিখ পড়ে গেছে আজকে। এটা খুব দুর্ধর্ষ রাইড হতে চলেছে। এখন আপাতত আমি বেরিয়েছি, আমার সাথে আমার দাদা আছে, আমার জ্যাঠার ছেলে। তো আমরা দুজনে এখন বেরিয়েছি। টোটাল আমাদের রাইডটা করছি টোটাল ওই 11 জন মতো, 6খানা বাইক বেরোচ্ছি আমরা। আমাদের এখন মিট আপ হচ্ছে ডানলবে, তো আমরা এখন ডানলব যাচ্ছি। ডানলব দিয়ে ওখান থেকে মিট করবো সবাই মিলে, দিয়ে তারপর বেরোবো। আর সেকেন্ড কথা হচ্ছে যে অনেক দিন পর ব্লগ ছাড়ছি, বুঝতে পারছি প্রায় 1 বছর হয়ে গেছে, তারপরে এই ব্লগটা ছাড়ছি, আমি আজকে ছাড়বো আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে মিডিলে ঘুরতে গেছি, এই নয় যে ঘুরতে যাইনি, ব্লগও বানিয়েছি কিন্তু সেইগুলো ছাড়িনি। ডান দিকে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন 5 নম্বর গেট, আর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে সোজা চলে যাবো এখন ডানলবের দিকে। ডান দিকে হায়াত। তবে এখান থেকে সোজা কিন্তু লেক টাউন হয়ে এয়ারপোর্ট ক্রস করে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে ওই ডানলব পেট্রোল পাম্পে আমাদের মিট আপ। ওইখান থেকে সবাই দেখা সাক্ষাৎ করবো। আসল কথা, এই ব্লগটা এই রাইডটা করছি, রাইডটা আমাদের অ্যাকচুয়ালি রাইড হচ্ছে রাঁচি, একদম দুর্ধর্ষ রাইড হবে। ওইখানে কিছু ওয়াটারফলস রয়েছে, এই সময় শোনা যাচ্ছে যে ভালো দেখতে পাবো ওয়াটারফলগুলো, বর্ষার সময় তো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, এখন এই বাগুইআটি ব্রিজে উঠেছি, বোঝা যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা কিন্তু ভেজা ব্রিজটা। রেনকোট সব নিয়ে নিয়েছি, কিছু অসুবিধা হবে না। দুটো ব্যাগ, এই সামনে ট্যাঙ্ক ব্যাগটা, পিছনে একটা ডাফেল ব্যাগ আছে, ওইটাও দুটোই রেন কভার করা, একেবারে কভার করে নিয়েছি। আর রাত্রেবেলা বেরোনোর আগে অল্প করেই খেয়েছি, 3টে রুটি আর একটু ডিম ভুজিয়া খেয়েছিলাম। খেয়ে দিয়ে হালকা করে খেয়েই বেরিয়েছি। হলদিরামের এখানে প্রচণ্ড জ্যাম, সব বড় বড় লরি এখন বেরোচ্ছে। তো ভেবেছিলাম ডানলব দাঁড়াবো, তো দক্ষিণেশ্বর ক্রস করে বালি ব্রিজে এখন দাঁড়িয়ে আছি। দাদারা আসছে, বলে দিলাম যে একেবারে ডানকুনি টোলটা ক্রস করেই দাঁড়াচ্ছি, ওখানে আসতে সবাই চলে আসবে। আসলে তার যারা আসছে তারা সব সোদপুরেই থাকে, সোদপুর থেকে আসতে বেশিক্ষণ টাইম লাগবে না, বেরিয়েই গেছে। চলো যাওয়া যাক। হ্যালো গাইস, এখন বাজে বলতে প্রায় 1টা বাজে। এখন আমি আছি ডানকুনি টোলটা জাস্ট ক্রস করে দাঁড়িয়ে আছি, আরও কিছু বাইক আছে, দাদারা আছে, তারা আসছে, অন দ্য ওয়ে আছে। তো এখান থেকে আমার জার্নি স্টার্ট হয়ে গেছে। জার্নি হচ্ছে আমার, জানোই তোমরা দেখেছো, আমি রাঁচি যাচ্ছি। রাঁচিতে কিছু সুন্দর সুন্দর ওয়াটারফল আছে, স্টে করবো, কোথায় থাকছি, কোন হোমস্টে, টোটাল ডিটেলস দেওয়ার চেষ্টা করব। টোটাল রাস্তার কন্ডিশন কী রয়েছে সমস্তটাই বলবো। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো। সো রাইড শুরু হয়ে গেছে, সবাই চলে এসছে মোটামুটি। এখন টাইম বলা যেতে পারে 2:16 বাজে, প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়েছিলাম। সবাই চলে এসছে, এখন রাইড স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে নেক্সট হল্ট দেবো হচ্ছে শক্তিগড়। সো ঘড়ির কাঁটায় এখন বাজে 3:57, আর আমরা এখন শক্তিগড় চলে এসেছি। আদি ল্যাংচা ভবন, এখানে আমরা একটু দাঁড়িয়েছি, বাইক ফাইকগুলো রেখেছি। তো চাটা খাওয়া হবে, যে যার মতো যা খেতে চায় খাবে, খেয়ে আবার এখান থেকে আবার রাইড স্টার্ট দেবো।
তো শক্তিগড় থেকে বেরিয়ে গেছি, এখন টাইম প্রায় বাজে 4:36 ভোর। তো নেক্সট হল্ট যত সম্ভব দুর্গাপুর গিয়েই দেবো, দেখা যাক। তো টোটাল 11 জন বেরোনোর কথা ছিল, তারপর শেষে গিয়ে 3 জন আরও বাদ হয়েছে। 6খানা বাইক হওয়ার কথা ছিল, সেই জায়গায় 4টে বাইক, 8 জন মানুষ আমরা। সুন্দর রাইড হচ্ছে, ব্যাপক রাইড হচ্ছে। আর রাত্রেবেলা এই রাইডটা আমার ফার্স্ট, রাত্রেবেলা এরকম রাইড করছি আমি। বাদিকে আমার ঠিক বর্ধমান পড়ছে, বর্ধমানকে বাইপাস করে নিচ্ছি, বাইপাস করে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, কিন্তু আকাশ দেখে যা মনে হচ্ছে মেঘলা আছে। এখনো পর্যন্ত সারা রাস্তা চালিয়ে আসলাম, বৃষ্টি পাইনি। আর বলে দিচ্ছি, টোটাল বাড়ি থেকে যদি বলি, বাড়ি থেকে ওই 119 কিলোমিটার মতো বাইক চালিয়েছি এখনো পর্যন্ত। তো মোটামুটি সকাল হতে যায়, ওয়েদারটা একবার দেখো তোমরা। আর ফাঁকা রাস্তা, শুধু প্রাইভেট কার খুবই কম পেয়েছি, সবই লরি রাত্রেবেলা, যেটা যেমনটা হয় আর কি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে রাইড করতে। আর যেখানে যাচ্ছি সে জায়গাটাও অপূর্ব জায়গা। সামনে বোর্ডে রয়েছে বিধাননগর, বাদিকে 2 কিলোমিটার, দিল্লি 1368, আসানসোল 41। আচ্ছা, তো এখন টাইম হয়েছে 5:44 সকাল, ভোরবেলা আর কি। দুর্গাপুর এখান থেকে খুব মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে। আর আমাদের টোটাল যে টিমটাকে একবার দেখাই, বলে দাও আমার সাথেই এসছে। ওরা যে দাদা আছে, সব নামগুলো বললো পরে পরে। একজন দাদা একজন আছে, আর ওই একজন দাদা দাঁড়িয়ে আছে। আর মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে দুর্গাপুরে দাঁড়াবো না, এখান থেকে ক্রস করেই যাবো। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিই। আর লোকেশনটা খুব সুন্দর, এখানে লোকেশনটাই আলাদা, হেভি লোকেশন। দুর্গাপুর আমাদের এই দিকে পড়বে, আমরা ঠিক এই সাইড থেকে আসলাম। দারুণ, সামনে জঙ্গলটা দেখা যাচ্ছে, জঙ্গলটা ভালো লাগছে, দারুণ মজা হচ্ছে, দারুণ মজা। রাস্তা খুবই ভালো, পুরো কলকাতা থেকে টোটালটাই হাইওয়ে, খুব ভালো রাস্তা। এখানে এসে রাস্তাটা ন্যারো হয়েছে, 2 লেন হয়েছে, কিন্তু 4 লেন রাস্তাই পেয়েছি। স্মুথলি রাইড করে চলে এসেছি। সামনের এই উইন্ডশিল্ডটা লাগিয়ে অনেক অনেক সুবিধা হয়েছে। উইন্ড ব্লাস্ট যে এর আগে আসতো, সেইগুলো অনেক কমে গেছে। সামনে থেকে এইভাবে পার হয়ে গেল সব। আজ এই যারা পার হচ্ছিল তারা সব বাবাধাম যাবে এখন। যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু ওয়েদার পুরো মেঘলা হয়ে আসছে, পুরো মেঘ, দেখো পুরো মেঘ। এই দেখো পুরো ভেজা রাস্তা, পুরো ভিজা। এখানে পুরো বৃষ্টি হয়ে গেছে, মানে সামনের দিকে গেলে আমরা বৃষ্টি পাবো 100%। তো এখন আমরা আছি ধানবাদের পিছনে একটা পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে তেল ভরালাম। 105 টাকা লিটার ছিল। যখন আসছিলাম মিডিলে অনেকটা কিছু দেখানো হয়নি, কারণ হচ্ছে আসানসোল ঢোকার সময় দেখছি খুব বৃষ্টি, খুব। তো তারপর রেনকোট বার করলাম, রেনকোট পরলাম। পরার পর যখন সামনের দিকে এগোচ্ছি, তখন ঝাড়খণ্ড ঢোকার ওখানেই দেখছি যে ঝাড়খণ্ডে হাইওয়েতে কোনো একটা গাড়ি নাকি পাল্টে গেছিলো, মানে উল্টে গেছে আর কি। তো ওইখানে রাস্তা জ্যাম। তো আমরা আবার ভেতর থেকে ঘুরে প্রায় 12-13 কিলোমিটার আমরা ঘুরে দেন আমরা আবার দিল্লি রোডকে কানেক্ট করে এখন এই ধানবাদ থেকে বেরোচ্ছি আমরা। এখানে প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো আমরা এখানে হল্ট দিয়েছি ধানবাদে এসে। আর এখন টাইম যদি বলি,
এখন বাজে 10টা 16। এখনও আমাদের প্রায় 170 কিলোমিটার মতো রাইড করতে হবে। আর মোটামুটি এখন আমাদের গন্তব্যস্থল ওই যেখানে আমরা হোমস্টে নিয়েছি সেটাই। আর হোমস্টে যাওয়ার আগে কিছু কিছু সাইট সিন রয়েছে, সেগুলো একেবারে দেখে তবেই হোমস্টেতে ঢুকবো আমরা। সকাল হয়ে গেছে, সারা রাত বাইক চালিয়েছি, টায়ার্ডও আছি। এখনও পর্যন্ত কিছু খাইনি, মানে সেরকমভাবে কিছু খাইনি। খিদে খুব পাচ্ছে। তো অনেক কিছু দেখানো বাকি আছে ব্লগটায়। কালকে আর এক জায়গায় যাবো, যেমনটা বলেছিলাম, সেই জায়গাটাও দেখাবো। এখনো তো অনেকটা বাইক চালাতে হবে, তো বাইকটা চালাই আর তোমরা এই সুন্দর সুন্দর ভিউর মজা নাও। চলো। রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর বাঁদিকে কিন্তু অলরেডি এই পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু দেখো পাহাড়, এই দেখো পাহাড় টাইপ দেখা যাচ্ছে। ভালো লাগবে জায়গাটা, ভালো জায়গা। দুদিকে সবুজ গাছ, মাঝখান দিয়ে একটা টার্মেক কালো রাস্তা চলে গেছে। অসাধারণ অসাধারণ লাগছে। একটা দারুণ লোকেশনে আছি, একটা দারুণ জিনিস দেখেছি, দেখাচ্ছি তোমার দ্বারা। দারুণ জিনিস একদম। রাস্তা এখান থেকে আসছি, এখান থেকে আমরা বাইকটা নিয়ে আসলাম। এই যে এখানে তো বাইকগুলো দাঁড়িয়ে আছে আমরা নিয়ে, ঠিক এইখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি। এই জায়গার শুধু ভিউটা দেখো। এই জায়গাটার নাম যেন কি দেখলাম, বি দিয়ে একটা নাম এক্ষুনি। এটা আমি অ্যাড করে দেবো নামটা, ঠিক আছে? তাহলে একদম সে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে, মাঝখানে ব্রিজটা, আর দুদিকে এরকম জল হয়ে গেছে, নদী। দারুণ দারুণ লাগছে, হেভি ভিউ। আর এই রাস্তাটা শুধু একবার দেখো, সরু একটা রাস্তা চলে গেছে। খুব সুন্দর সুন্দর, দারুণ রাস্তা দারুণ রাস্তা। ছোট্ট রাস্তা, দুদিকে জঙ্গল, ছোট্ট একটা রাস্তা গেছে মিডল থেকে। তো আমরা এখানে একটা ভ্যালি দেখতে এসেছিলাম, ওই সোজা দেখা যাচ্ছে, ওই ঠিক ওই টোটাল ওইটা ভ্যালি আছে একটা। ওই একটা গেট আছে, গেট থেকে হাঁটতে 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 আসতে হয়। আর ওইদিকে কিছু পাহাড় মতো করা আছে, ওইদিকেও যাওয়া যায়। আর এদিকটা কলকারখানা রয়েছে। স্যাররা বললেন যে ওইখানে আর এখন যাওয়ার পারমিশন দেয় না, বলছে আমরাই যেতে পারি না, তোমরা কি করে যাবে। স্যাররাই যেতে পারে না, বলছে ওই জায়গায় পারমিশন দেবে না। জায়গাটা খুব ভালো জায়গা, ঝিলটা অনেক বড় ঝিল, অনেক বড় ঝিল, ভালো জায়গা, ভালো লোকেশনে এসেছিলাম, কিন্তু কি করে ব্যাড লাক, ওখানে যেতে পারবো না। গুড মর্নিং এভরিওয়ান।
ফ্রম রাঁচি। রাঁচির একটা খুব সুন্দর একটা হোমস্টেতে আমরা রয়েছি। চারিদিকে জঙ্গল। আর এই হোমস্টের একটা মানে বেস্ট পার্ট যেটা, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। তারাও যেমনটা বলছিলাম যে এই হোমস্টেটার একটা খুব সুন্দর একটা সাইড, সুন্দর একটা ভিউ রয়েছে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে জোনহা ফলস থেকেই আসছে। আর ঠিক এর গা লাগোয়া হচ্ছে আমাদের এই হোমস্টেটা রয়েছে। এটা কিচেন এরিয়া রয়েছে, এটা ডাইনিং এরিয়া রয়েছে, এদিকে হয়তো কিচেন রয়েছে নিচটা। এটাও একটা স্টে, এখানেও স্টে করতে পারবে লোকে এসে। আর এই হচ্ছে নদীর স্রোত। সো হ্যালো, গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে 15ই আগস্ট, আর এই হোমস্টেটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের পরের দিনের যে ডেস্টিনেশন রয়েছে সেটা মেবি বেলপাহাড়িতে, দেখা যাক ওইদিকে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা এই ফলসটা দেখে নেবো আমরা, জোনহা ওয়াটারফলটা দেখবো। তো এখন আমরা ওই জোনহা ওয়াটারফলটা দেখতে এসেছি, আর ঠিক এরকম জায়গা থেকে নামবো। বাবা, আর এই হচ্ছে ওয়াটারফল, এটা হচ্ছে জোনহা ওয়াটারফল। দারুণ, কিন্তু এখান থেকে বেশ ভালো স্রোত। যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে কিন্তু এই জলটা কাদাই রয়েছে, কাদা জল, কিন্তু বেস্ট ভিউ, ভালো জায়গার মধ্যে। চারিদিকটা পাহাড় না, জঙ্গল। আর এই আচ্ছা, এটা হচ্ছে ওই কিছুটা সামনে ইয়ে রয়েছে, স্পট রয়েছে, সেটার ভাড়া 15 টাকা করে বাইক, আর পার পার্সন 10 টাকা করে। আর এর আগে যেটা ফলসটা দেখলাম সেখানে 20 টাকা করে বাইক ভাড়া পার্কিংয়ে, আর 10 টাকা করে পার পার্সন। এখন এসেছি সীতা ওয়াটারফল দেখতে। বাইকগুলোকে এখানে রেখেছি, আর সকালবেলা এখন মুড়ি খাচ্ছি। মুড়িটা দিচ্ছে হচ্ছে এই পাতাগুলোতে, পাতার মধ্যে মুড়ি দেবে। না দাদা না, সবাই মুড়ি খাচ্ছে। আমরা 8 জন এসেছি, 8 জায়গায় মুড়ি নিচ্ছি। না চলো সীতা ওয়াটারফলটা দেখি কেমন। এটা হচ্ছে সীতা ওয়াটারফল। জলের স্রোতটা সুন্দর হবে। সীতা ওয়াটারফলটা দেখে নিয়েছি, এবার যাচ্ছি আমাদের নেক্সট 10ম ওয়াটারফল। এখান থেকে 73 কিলোমিটার দেখাচ্ছে সীতা ওয়াটারফল থেকে। আর সীতা ওয়াটারফল যখন কেউ আসছো, সিঁড়ি থেকে যে নামা ওঠার ব্যাপারটা, টোটাল কিন্তু 250 সিঁড়ি আছে, কোনো ব্যাপার না।
আজকের ডেটে কিন্তু প্রচুর বাইকার্স বেরিয়েছে, প্রচুর বাইকার্স। এখান থেকে রাস্তা থেকে অনেক বাইকার্স গেল আসলো, দেখলাম। আজকে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। গর্ববোধ করি যে আমি ইন্ডিয়ান। গতকাল বিকেল হয়ে গেছিলো, রাস্তা দিয়েই আমরা গেছিলাম আমাদের ওই হোমস্টেতে। খুব দারুণ রাস্তা, টারম্যাক রোড, একদম স্মুথ বাটারি, কিন্তু কিছু কিছু জায়গায় বাম্পার রয়েছে, তো রাস্তাটা ভালো রাস্তা। ট্রিপটা 0 করতে ভুলে গেছিলাম, তো এই ডিস্টেন্সটা আমি ঠিক ক্যালকুলেশন করে অ্যাড করে দেবো এর সাথে, কত কি ডিস্টেন্স আছে। গতকালকে আমরা এসেছিলাম প্রায় 463 কিলোমিটার মতো, মানে আমাদের বাড়ি থেকে আমাদের হোমস্টে পর্যন্ত। ইন্ডিয়ান স্নেক, সামনে একটা সাপ যাচ্ছে। চালাচ্ছে দেখো। সামনে উইন্ডশিল্ডটা একটু নোংরা রয়েছে, একটু পরে গিয়ে একটু ক্লিন করতে হবে। পুরো কালকে তো গতকালকে পুরো কাদা ফাদা, বালি, বৃষ্টির জল সব খেয়েছে, ক্লিন করা হয়নি সামনের উইন্ডশিল্ডটা। আমাকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে আজকে, কারণ এত লোক মানে রাস্তায় বেরিয়েছে বাইকাররা। এমনি নর্মাল যারা বাইকার রয়েছে তারা তো ঠিকঠাকভাবে মানে একদম প্রপারলি রুলস মেনে গাড়ি চালায়, কিন্তু এই যে সামনে আরেকটা যাচ্ছে হেলমেট ছাড়া, 3 জন ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়েছে, পিছনে নিয়ে যাচ্ছে। আমার পাশ থেকে তো একদম হুশ করে বেরিয়ে গেল। সরি, আমি রাস্তাগুলো একটাও তোমাদের কাউকে কি বলতে পারছি না এটা কোন রোড কি রোড। তো আসলে সামনে দাদা রয়েছে, 4টে বাইক আমরা যাচ্ছি, আমারটা নিয়ে 4টে, সামনে 3টে বাইক। একদম যে ফার্স্ট যাচ্ছে সেই হচ্ছে ফোনে ম্যাপটা মেরে নিয়েছে। আচ্ছা, পেয়ে গেছি, এটা হচ্ছে NH-33 হেসাল বলে কোনো জায়গা এটা। তো সামনে দাদা ম্যাপ মেরে নিয়েছে, এখান থেকে 10ম ওয়াটারফল পরপর 2-3টে রয়েছে, ওটা দেখতে যাবো। দেখে দেন আমরা ওই বেলপাহাড়ির যে রিসর্টটা বলছি বা যেখানে থাকবো বলছি সেখানে চলে যাব। ততক্ষণ একটু মোটো ব্লগিংয়ের মজাটা নিই, তোমরা একটু এই সিনিক বিউটিটা এনজয় করো। চলো। মোটামুটি 70 কিলোমিটার মতো বাইক চালিয়েছি। চালানোর পরে একটা জায়গায় দাঁড়ালাম, একজন মনে হয় এখনো আসেনি, ওই জন্য দাঁড়ালাম এখানে। ভিউটা কেমন ছিল বলো রাস্তার, জানিও কিন্তু কেমন ভিউ ছিল। ওই যার যাওয়ার ছিল সে অলরেডি বেরিয়ে গেছে বাইকে করে, মানে বাইকের পিছনে উনি বসে আছে, আর ওই দাদা বাইক চালাচ্ছে। যাবে হচ্ছে ওই যাকে পিছনে বসিয়ে নিয়ে গেলো সেই যাবে। বুঝতে পারছি না কি করবো এখন। এই জাস্ট এক্ষুনি এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। আলুর বড়াটা নিয়েছিলাম 2 পিস, খেতে পারিনি, মানে এতটা বেশি ছিল, বেশ মোটা মোটা পরোটা ছিল, 2খানা নিয়ে ফেলেছি। খিদের মধ্যে ভেবেছি খেয়ে ফেলবো, খেতে পারিনি, কিছুটা বেঁচে ছিল, পার্সেল করে নিয়েছি। রাস্তায় যদি খিদে পায় খাবো আবার। আর একটা আপডেট দিচ্ছি, আপডেটটা এটাই যে ওই বেলপাহাড়ি যেটা বলেছিলাম সেই বেলপাহাড়ি যাচ্ছি না। আমি একা যাচ্ছি না, আমি আর আমার যে পিলিয়ান রয়েছে, যে দাদা রয়েছে, সে যাচ্ছি না, বাকিরা যাচ্ছে। একজন তো বাড়ি চলে যাবে, একজন তো ওইখান থেকে ট্রেন ধরে তার বাড়ি যাবে, আর বাকি 5 জন যাচ্ছে। একটা রিজন আছে যাচ্ছি না, কারণ আছে।
এখন প্ল্যান আমরা চেঞ্জ করে ফেলেছি। আমি এখান থেকে এখন যাব দুর্গাপুর যাচ্ছি, বাঁকুড়া রাস্তা ধরে দুর্গাপুর যাচ্ছি। দুর্গাপুরে একজন রিলেটিভ থাকে, দাদা থাকে একজন, তার বাড়িতে আজকে রাত্রিটা স্টে করব, আর কাল সকাল হলেই বাড়ির দিকে বেরিয়ে যাব, কলকাতার দিকে বেরিয়ে যাব। প্রবলেম এটাই যে 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 ট্রিপটা প্ল্যান করেছে, আসলে আমি তো একা বেরাইনি। আমি একা বেরোলে মনে হয় আমি ঠিকঠাকভাবেই যাই, ম্যাপটা আমি ঠিকভাবেই দেখে চলে যাই, কিন্তু যে দাদাটা দায়িত্বে ছিল, তো সে হচ্ছে প্রত্যেকবার, মানে গতকালকেও এরকম ম্যাপ নিয়ে কিছুটা ভুলভাল হয়েছে। আমরা অনেকটা ঘুরেছি, কষ্টও হয়েছে শরীরে। আজকেও সেম জিনিস হয়েছে, তার মধ্যে কারোর সাথে কোনো কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, আরও অনেক কিছু প্রবলেম রয়েছে। তো আমি বললাম, দাদা তোমরা যাও, কোনো অসুবিধে নেই, নেক্সট টাইম যদি কখনো ট্যুর হয় বলো, যাবো। আপাতত এখন আমি বাড়ির দিকে যেতে চাইছি, আর চাইছি না যেতে ওখানে। আমি তো বলে আমি এখন এই মুহূর্তে ক্যান্সেল করে দিয়েছি। তো এখন দুর্গাপুরের দিকে যাচ্ছি, ওইখানে গিয়ে আজকে থাকবো, তারপর কালকে সকাল হলে বাড়ি চলে যাব। এই হচ্ছে আপডেট। ভেবেছিলাম বেলপাহাড়িটা করবো, থাকবো, বেলপাহাড়িটা দেখাতাম। ওখানেও কিছু কিছু ফলস আছে, জায়গা আছে দেখার মতো ঝাড়গ্রামে। কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম শুধু একা সিঙ্গেল বেলপাহাড়িটা একবার করে ওটা দেখিয়ে দেবো। যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এই ব্লগটাতে। প্রথম ব্লগ করছি, রাইড করছি ফার্স্ট, ওই জন্য এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। যদি নাই করতাম তো প্রবলেমগুলো বুঝতে পারতাম না। আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে আমার কাছে, দেখা যাক কি হয়। আর এখন এই রাস্তা যাওয়ার পথে, মানে বেলপাহাড়ি যাওয়ার পথে আমরা দশম ওয়াটারফলটা দেখবো বলে ভেবেছিলাম, মানে ওটা প্ল্যানিংয়ের মধ্যেই ছিল। সেই দশম ওয়াটারফলটাও মিস করে ফেললো। রিজন হচ্ছে ম্যাপ দেখছিল যে সে হচ্ছে প্রায় 16-17 কিলোমিটার ক্রস করে বেরিয়ে গেছে দশম ওয়াটারফল। এবার তাকে আবার আমাদেরকে আবার ব্যাকে যেতে হতো 32 কিলোমিটার। ওইদিকে আরেকজন বলছে যে না, আমাকে ছাড়তেই হবে, আমাকে ঝাড়গ্রামে আমার ট্রেন আছে 6টার সময়। তো এইগুলো করতে করতে কোনো কিছুই হলো না, দশম ওয়াটারফলটাও দেখা হলো না। ওই জন্য ওরা আগের দিকে চলে গেল, ঝাড়গ্রামেই গেছে ওরা। আমি আমার মতো চলে আসছি আর কি। তবে কিন্তু রাঁচি জায়গাটা আমার খুব ভালো লাগলো। ঝাড়খণ্ড দেখার মতো অনেক, ওই ছোটো ছোটো পাহাড় জঙ্গলগুলো রয়েছে, ফলসগুলো রয়েছে, ভালো লাগলো। তবে আমরা যে হোমস্টেতে ছিলাম, যে জোনা ফল হোমস্টে, তো আমার রিকমেন্ডেশান, যদি ফিল নিতে চাও, মানে একদম জঙ্গলের মাঝখানে একটাই রিসর্ট, আশেপাশে কিছু নেই, জোনা ফলস পাশেই একদম। আর ওই মোহনা থেকে যেটা জোনা ফলসের দিকে যাচ্ছে, সেই জলের স্রোতটা একদম রিসর্টের গা ঘেঁষে যাচ্ছে, তো সেটা ফিল নেওয়ার জন্য থাকতে পারো। বাকি ভেতরের হচ্ছে অ্যাকোমোডেশনটা ঠিক পছন্দ হলো না। যেমন রাত্রেবেলা হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, শুধু আমাদের রুমটাতেই প্রবলেম হচ্ছে। আবার সকালবেলা স্নান টান করে বেরাবো, তার জন্য বাথরুমে গেলাম, দেখছি যে জল নেই। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। আর পোকামাকড় তো আছে, কারণ পুরোটাই আশপাশে জঙ্গল। আর আমরা যে রুমটাতে ছিলাম, সেই রুমের ডয়ারে দেখছি ছাড় পোকা, ছোটো ছোটো আরশোলা ঘুরছে ঘরের ভেতরে। তো এই হচ্ছে ব্যাপার। অন্য কোনো ভালো হোমস্টে দেখো তোমরা, এখানে থাকতে পারো, জায়গাটা ভালো। সামনের আকাশটা শুধু দেখো একবার, ওয়েট করে আছে আমাদের জন্য। আমরা ঢুকবো, বৃষ্টি দেবে। পুরো মেঘ, খুব ভয়ানক হয়ে গেছে। প্রচুর বড় একটা জ্যামে ফেসেছি, দেখছো এই জায়গাটা পুরোটা লাল দেখাচ্ছে। কারণ হচ্ছে এই সামনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর বড় জ্যাম, আর রাস্তাটাও খুব খারাপ, কাদা রাস্তা। তো ওই রেল লাইনে ওইটা আমরা ক্রস করিনি, আর তার একটু বাদিকেই, যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার ঠিক বাদিকে একটা রাস্তা ঢুকে গেছে। একটু ন্যারো রোড দেখাচ্ছে, রোডটাও তো ভালো, খারাপ না। তো এটা গিয়ে সেম ওই আগের রাস্তাটা কানেক্ট করছে, কারণ পুরো লাল হয়ে আছে, অনেক খুন্দে জ্যাম ওইটা। এই রাস্তাটা নিয়ে নি, এটার নাম হচ্ছে
পিটকি নাকি পিটকি রোড। তো ওইদিকে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেগুলো আমাকে বললো যে দাদা সামনের দিকে যেও না, পুরো কাদা, এতটাই কাদা তোমার বাইক পুরো একদম বার করাতে পারবে না তুমি। বলছে একটু কষ্ট করে এদিক দিয়ে চলে যাও, রেল লাইনটা ক্রস করেই তোমাকে আগে তুলে দেবে, একটু জ্যাম হলো বাট এখান থেকেই যাও। মেবি ওই এখান থেকে নিয়ে মনে হয় ওপরে রেল লাইনটা মনে হয় নিচ থেকে বা পাশ থেকে কোথাও থেকে একটা বার করাচ্ছে রাস্তাটা। আরে বাবা, এখানে তো আবার ওয়াটারফল, বাবা। এটাই বা কোনটা ভালো রাস্তা। ও ও ও বাপরে। ছেলেগুলো তো বললো যে দাদা এখান থেকে নাও। ও না, ঠিক আছে, ভালো রাস্তা। আগে গিয়ে মনে হচ্ছিল ভালো হবে রাস্তাটা। হ্যাঁ, সামনে একটা অটো আসছে। অ্যাডভেঞ্চার, দিস ইজ কল অ্যাডভেঞ্চার অ্যান্ড আই লাভ দিস। A road made by a people or many of people, but a different road find by a rider or a different man. এই রাস্তাটা একটু কষ্টকর রাস্তা। দেখো দেখো দেখো, এইসব ধরনের এইসব ভেতরকার দিকে রাস্তাগুলো কখনোই ঠিক হবে না। এখানে ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত সেরকমভাবে হয়নি। বাবা, পুরো তো গ্রাম তো এটা। ফাইনালি আমরা ভালো রাস্তা আবার পেয়ে গেছি। ওই রেল লাইনটা ক্রস করেই এটা বার করিয়েছে। কিন্তু এই এই যেখান থেকে আসছিলাম আমি দেখাইনি, দেখিস কিরকম হারামি তুমি দেখো। তো যে ওইখান থেকে এখন ক্রস করে আসছিলাম, মানে আসছিলাম যখন ওই খারাপ রাস্তাটা দিকে ভেতর দিয়ে, সামনে দিকে একটা ছোটো রেল ক্রসিং, কিন্তু গার্ড মানে ইয়ে ফেলা, ব্যারিকেড ফেলা। তো ফার্স্ট বললো, অনেকেই বললো যে না আজ এখন খুলবে না, বলে এখানকার যে লোকাল ছেলেরা আছে সব স্প্লেন্ডার বাইক, হালকা ফুলকা বাইক, এক একটা বাইকে 3 জন করে 4 জন করে। তো ওরা ওই নিচু করে বাইক একদম বাইক শুইয়ে নিচ থেকে বাইক শুইয়ে ওইভাবে পার করেছে। কিন্তু আমার বাইক আমি কী করে ওইভাবে করবো? ওরমভাবে শুইয়ে তো পসিবলই নয়, একদম পসিবল নয়, বাইক নিয়ে পড়ে যাবো। তো আবার গিয়ে রিকোয়েস্ট করাতে দুজন মিলে গিয়ে বললাম আমরা, দিয়ে একটা ছোট ইঞ্জিন, মানে রেল ইঞ্জিন একটা পাস করেছে, বডি শুধু বগি ছিল না ওর সাথে, ইঞ্জিনটা পাস করলো, দেন আমরা বললাম খুলে দিল। আচ্ছা, এটা টোল কোথাকার, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর টোল রয়েছে, টোলটা ক্রস করতে হবে। বাইকে ফিউল নিতে হবে, ভারত পেট্রোলিয়াম। পিছনে এটা হচ্ছে রঘুনাথপুর। তেলের দাম কম এখানে, 105 টাকা।
ये फुल कर दीजिए, हाँ फुल कर दीजिए। एक 105.74 মোটামুটি 8-9 লিটার তেল যাবে, 9 লিটার তেল তো যাবে মোটামুটি। ठीक है, और डालेंगे और डालेंगे। हाँ ठीक है ना, और मत दीजिए, छोड़ दीजिए। ऑनलाइन कर देते हैं, ऑनलाइन। 8.98 লিটার মানে ওই 9 লিটারের কাছাকাছি তেল গেছে, 949 টাকা মানে 950 টাকার তেল। আমি যে দেখলাম আমার বাইক মোটামুটি 37-38 অ্যাভারেজ আমাদের মাইলেজ দিয়ে দিচ্ছে, ভালো হাইওয়েতে, মানে লংয়ে হাইওয়েতে। কিন্তু সিটিতে 31-32 এর বেশি দেয় না, কখনো কখনো 30 এর বেশি দেয় না। রাঁচির ওই হোমস্টে থেকে বেরিয়ে মোটামুটি এখনো পর্যন্ত 150 কিলোমিটার বাইক চালিয়েছি। আর যেহেতু দুর্গাপুর যাচ্ছি এখনো 167 কিলোমিটার এখনো বাইক চালাতে হবে। আর ননস্টপ যদি বলা যায়, যেখানে আমি খেতে দাঁড়িয়েছিলাম ওই ঠিক ওই 1:30 থেকে আমি বাইক চালাচ্ছি, এখন বাজে 3:45। 3:45 তো মোটামুটি 90 কিলোমিটার মতো বাইক চালিয়েছি। হ্যাঁ ওরকমই হবে, হ্যাঁ 90 কিলোমিটার বাইক চালিয়েছি। আর এখন আমি আছি NH18-এ, যেটা পুরুলিয়া বাঁকুড়া রোডকে কানেক্ট করছে। একদিকে পুরুলিয়া ঢুকে যাচ্ছে আর একদিকে বাঁকুড়া ওইদিকে ঢুকছে। বাঁকুড়া হয়েই যাবো আমি, যে ঠিক রাস্তাটা ভালো পাবো, বাঁকুড়া হয়ে আমি দুর্গাপুর ঢুকছি। এটা আগে গিয়ে দুটো রাস্তায় কানেক্ট মানে হচ্ছে, সোজা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে আর ডান দিকে চলে যাচ্ছে বলরামপুর। সিনিক ভিউটা কিন্তু খুব সুন্দর। একটা তো গান আছে মানে আমাদের, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, চারিদিক গ্রিন আর গ্রিন। সোজা এখান থেকে উঠে এসে ডান দিকে চলে যাচ্ছে বলরামপুর আর সোজা পুরুলিয়ার দিকে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা। পুরো নন স্টপ 140 কিলোমিটার চালালাম, চালিয়ে এই চায়ের দোকানটা দাঁড়িয়েছিলাম, একটু এখানে বসলাম, বেশিক্ষণ বসিনি তাও 20-25 মিনিট মতো একটু হল্ট দিলাম, দিয়ে এখন বেরিয়ে গেছি। আর এখন দুর্গাপুর ঢুকতে প্রায় এখন দেখাচ্ছে 103 কিলোমিটার বাকি আছে। তো হ্যালো গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। এখন টাইম যদি বলি ওই 11:40 বাজে। তো যেমনটা বলেছিলাম গতকাল রাত্রেবেলা আমরা দুর্গাপুর চলে এসেছিলাম। দুর্গাপুরে আমাদের রিলেটিভই হয় বলা যায়, দাদার বাড়িতে ছিলাম। গতকালকে আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে সকালবেলা উঠলাম প্রায় 9টার সময়। উঠে একটু ফ্রেশ হয়ে সকালে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন সোজা যাবো বাড়ি এখান থেকে আমার বাড়ি এখান থেকে 180 কিলোমিটার। তো 3 লিটার ধরে নিলাম। বাইকের অবস্থা খুব খারাপ আমার, মানে খারাপ বলতে মানে এত ধুলো কাদা লেগেছে আর ধোয়ার টাইমও পাইনি। তাও চেনটা পরশুদিন পুরো ভালো করে ক্লিন করে লুপ করে রেখেছিলাম। আর ঘুরতে আসার আগে ভালো করে সার্ভিস করিয়েছিলাম। আর চেন পুরো নতুন লাগানো, একদম ওই আগেরটা ফেলে দিয়েছি, আগেরটা খারাপ হয়ে গেছিলো। 20,000-এই মোটামুটি ওটা খারাপ হয়ে গেছে। শেষের দিকে এসে আমি আর যত্ন নিতে পারিনি,
বর্ষাকালও ছিল, ওই জন্য পুরো নষ্ট হয়ে গেছিলো। এতটা দূর আসবো যাবো বলে পুরো চেন সকেটটাই চেঞ্জ করে নিয়েছি। যখন দিল্লি রোড হয়ে যখন তোমরা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে এদিকে যাচ্ছ, তখন কিন্তু রাস্তা পুরো ক্লিয়ারই থাকবে, মানে কোনো ডাইভারশন নেই। বাট যখন কলকাতার দিকে ফিরবো, যখন দিল্লি রোড হয়ে যখন কলকাতার দিকে ফেরা হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ চলছে, এই মুহূর্তে ডাইভারশনও রয়েছে। তো সেগুলো একবার দেখে নিতে হবে। তো শক্তিগড় চলে এসেছি, দুর্গাপুর থেকে শক্তিগড়ে এসে দাঁড়ালাম। একটু হল্ট দিয়ে এখানে তারপরে বেরোবো। যদি বলি আমি টোটাল বাইক এখনও পর্যন্ত যদি চালিয়ে থাকি, ওই 900, প্রায় 900, হ্যাঁ 900 আপ, 909 কিলোমিটার মতো প্রায় বাইক চালিয়ে নিয়েছি এখনও পর্যন্ত বাড়ি থেকে। তো শক্তিগড় থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ির জন্য একটু ল্যাংচা, মিহিদানা আর সীতাভোগ নিয়ে আসি। আমার সামনে একটা গাড়ি যাচ্ছে, টো করে নিয়ে যাচ্ছে গাড়িটাকে। খুব খারাপ অবস্থা, তো মানে খুব বাজেভাবে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো, এ বাবা, এ বাপরে বাপ, কি বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো পুরো ভেঙে গেছে তো গাড়ি। বাপরে বাপ, কিচ্ছু নেই সামনে গাড়িটার। মানুষজনগুলোর কি হয়েছে কে জানে, যারা গাড়িতে ছিল। খুব খুব মানে ভয়ানক অ্যাক্সিডেন্ট মনে হলো এটা দেখে। ওই ওপর থেকে বেরিয়ে গেলেই ভালো হতো নাকি, ছেড়ে দিয়েছে। পিছনে ডানকুনি টোল আমরা ছেড়ে আসলাম। সোজা এখান থেকে দক্ষিণেশ্বর, মানে বালি হয়ে দক্ষিণেশ্বর হয়ে লেকটা মনে হয় বাড়ি চলে যাবো। দুদিকে ডাইভারশন রয়েছে, এটা সোজা ওটা চলে যাচ্ছে একদম সাঁতরাগাছির দিকে ওইটা, আর এইদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর বালি, মানে বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর। একবার আমি এটা ভুল করেছিলাম, আমি সোজা সাঁতরাগাছির দিকে চলে গেছিলাম, তখন তারাপীঠ গেছিলাম, তারাপীঠ থেকে ফিরছিলাম। সব বালি ব্রিজ উঠে গেছি, ওই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর টেম্পল। গঙ্গা, কি দারুণ লাগছে জলটা। মা অসংখ্য ধন্যবাদ একদম সেফলি ভাবে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এই রাস্তাটা এত খারাপ, তারপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আজকের থেকে দেখছি না, বহু বছর ধরে সেই ওই রকমই রয়ে গেল, ঠিক আর হয় না। যাই হোক, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। ঘরে ফিরছে ঘরের ছেলে। সো লেক টাউন চলেই এসেছি, বাড়ি একদম কাছাকাছি। ব্লগটা যতটা পেরেছি নিজের মতো করে দেখানোর চেষ্টা করেছি। জানি হয়তো অতটা হয়তো ভালো হয়নি বা ভালো হয়েছে। এবার আমি অনেকটাই বেশি মজা করেছি, অনেক এনজয় করেছি। যেমনভাবে ভেবেছিলাম যে রাইডটা করবো বা যেভাবে প্ল্যানিং ছিল সেভাবে তো হলো না। তো এরপরে আমি নিজের মতো করেই একাই বা যার সাথেই ঘুরতে যাই না কেন, প্ল্যানটা ভালোভাবে করেই তবেই ঘুরবো।
যখন কলকাতা বাইরে ছিলাম এত গাড়ি তো দেখতে পাইনি, এই কলকাতা ঢুকেই দেখছি এতগুলো গাড়ি একসাথে। যাই হোক, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে উঠে গেছি, সামনেই হচ্ছে বেলেঘাটা কানেক্টর, বাড়ির সামনে চলে এসেছি একদম। তো আমি নিজে অনেক বেশি মজা করেছি, এনজয় করেছি রাইডটা, বাইক চালিয়েছি, খুব ভালো লেগেছে, রাস্তাঘাট খুব ভালো ছিল, একটু আধটু বৃষ্টি পেয়েছি। তো ব্লগটা দেখানোর মতো আর মনে হয় না কিছু আছে, তো এখানেই এন্ড করছি ব্লগটা। আবার নেক্সট কোনো মোটো ব্লগিং সেট আপে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই, টাটা, চলো।